মারা হয়েছে, দীর্ঘদিন ধরে অত্যাচার করছে, বাড়ির সমস্ত লোকই আত্মীয় স্বজনরা সবাই মেয়ের ওপর অত্যাচার করছে। তার জন্য মেয়েকে ভোর রাতে ওরা মেরে টাঙিয়ে রেখেছিল। এইটা আমরা প্রকৃত যেটা হয় সাজা, আমরা সাজা চাইছি, ফাঁসি হোক, আমরা ফাঁসি চাই। নাম হচ্ছে ভাদু খাতুন। আচ্ছা, ভাদু বিবি হয়েছে, বর্তমানে খাতুন ছিল আমাদের। যে অত্যাচার করছে তার ফাঁসি হোক। সাত সকালে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপের বাহিরচড়া এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা, বচসা। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এলাকার বাসিন্দারা। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, এই দাবিতে সরব এলাকার মানুষজন। ঘটনার পর থেকেই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক। পরিবার সদস্যদের অভিযোগ, বিবাহের পর থেকেই শারীরিক এবং মানসিক অত্যাচার চলছিল ওই গৃহবধূর উপর। বারবার অত্যাচার করছিলেন পরিবারের সদস্যরা, এমনটাই অভিযোগ, এবং তাকে খুন করে তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়, এই অভিযোগ তুলে সরব এলাকার বাসিন্দারা। পুলিশ প্রাথমিক অবস্থায় গিয়ে তড়িঘড়ি দেহ উদ্ধার করতে যায়, আর তাকে ঘিরেই রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা। মৃত ওই গৃহবধূর নাম ভাদু বিবি। দীর্ঘদিন ধরেই গৃহবধূর উপর অত্যাচার করছিল তার শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। তারপর আজ সকালে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। বাড়ি ঘিরে চলে তুমুল বিক্ষোভ। তবে ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন সকলেই পলাতক। পুলিশ তড়িঘড়ি দেহ উদ্ধার করতে আসে, এমনটাই অভিযোগ তুলে সরব এলাকার বাসিন্দারা। কিন্তু যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে শাস্তি প্রদান করতে না পারলে ততক্ষণ পর্যন্ত দেহ উদ্ধার করা যাবে না বলে সরব হন। দেহ উদ্ধারে পুলিশের তৎপরতাকে ঘিরেই রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা। বেশ কয়েকজন পুলিশ কর্মীকে ঘরে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের লোকজন। গৃহবধূর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের কঠোর শাস্তি চাই, এই দাবিতে সরব মৃতার পরিবারের সদস্যরা, এমনকি প্রতিবেশীরাও। পুলিশের ভূমিকার প্রতি ক্ষোভ উগরে দিয়ে সরব এলাকার মানুষজন। পরবর্তী সময়ে আরও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঘরে আটকে রাখা পুলিশ কর্মীদের কোনো রকমে উদ্ধার করে এলাকা থেকে নিয়ে আসেন তারা। আসলাম, এসে দেখি এখানে 10-12টা লোক দাঁড়িয়ে আছে, দিয়ে ওরা বলছে তোমার মেয়ে মরে গেছে। আমি গিয়ে দেখি আমার মেয়ের এতদিনটা জিপ বের করা আছে স্যার। দিয়ে আমি দেখতে গেলাম, আমার বিয়াই বলছে তুমি এখানে গেছো। আমার বিয়া নিলাম করে তোলা তোলা নাতি মাতি যাচ্ছে। মালিকের বউ আমার শাশুড়িকে 2-3 কিল মালে বলছি আমাকে তুই কি করতে চাইছে কেন? খালি সব ওদের সাথে যোগাযোগ আছে স্যার। কি নাম? আমার নাম মহেশ শেখ। কখন মেরেছে? কখন মেরেছে আমরা তো বাড়ি ঘরে এখানে ছিলাম না, আমার বাড়ি হইতো ওখানে, এটা শ্বশুর বাড়ি। কারা মেরেছে? কারা? ও শ্বশুর মেরেছে। শ্বশুরের নাম কি? ও সাবু শেখ। আচ্ছা, আর শরীফুল মেরেছে। শরীফুল কে হয়? শরীফুল হইছে স্বামী। আচ্ছা, আর ও শাশুড়ি মেরেছে। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম হচ্ছে ভাদু বিবি। আপনার নাম? আমার নাম হচ্ছে মহিলা বিবি। এখন কি চাইছেন? এখন ওদের সাজা চাই। আচ্ছা, ওদের ফাঁসি চাই।